আজকে একটা নতুন জিনিস শেয়ার করছি। এই দেখুন, যারা লং কোটের ডগ হয় বেসিক্যালি, তাদের কি হয়, তাদের এই থাম্পের তলাটা, আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না, থাম্পের তলাটায় প্রচুর এক্সট্রা হেয়ার ওদের হয়ে যায়, বড় হয়ে যায়। এটা মোটামুটি মাসে 2বার করে আপনাকে কাটতেই হবে। যারা একটু ভালো গ্রোথ, যারা একটু ভালো ব্রিড, যারা একটু মানে হাইব্রিড, তাদের কি হয়, তাদের এই গ্রোথটা খুব ফ্রিকোয়েন্টলি হয়। কারণ আমাদের বাড়ি ডিস্কো, কাজু, ওদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যত তাড়াতাড়ি আমি কাটি, আবার দেখি নতুন করে এখানে ওদের এই জায়গায় পদের মধ্যে প্রচুর হেয়ার গ্রোথ করে গেছে। তাতে কি হয়, ওরা যখন এই যে আমাদের এই নরম এই সারফেসটার মধ্যে দিয়ে যখন হাঁটে বা এক্সাইটমেন্ট হয়ে দৌড়োয়, তখন কি হয়, ওদের পাটা স্কিড করে যাওয়ার সম্ভাবনা থেকে হতে পারে, কোথাও রগে টান পড়ে গেল, কোথাও মাসলে লেগে গেল, তখন অনেক নানা রকম সমস্যা। আর ছোট পাপ্পিসদের ক্ষেত্রে তো আরো বেশি হয়, কারণ ছোট পাপ্পিসদের বোন তখন অত স্ট্রাকচারটা তৈরি হয় না, ওদের হিপ ডিসপ্লেসিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই মাসে অন্ততপক্ষে 2বার করে আপনার এরকম এখানকার পদের হেয়ার ট্রিমিং করে দেওয়াটা একদম ম্যান্ডেটারি। আজকে যখন আমি এসেছিলাম তখন দেখলাম সিম্বা আমাকে দেখে খুব এক্সাইটেড হয়। এই ওদের এই সার্ফেসটা খুবই স্লিপারি, তো আমাকে দেখে বারবার করে আমার কাছে লাফ দিচ্ছিল, পাটা স্কিড করে যাচ্ছিল। তখন আমি দেখলাম ওর পায়ের লোমগুলো বড় হয়ে গেছে, এবার কেটে দিতে হবে। তো আমি কাটতে বসেছি, দেখুন কতটা ওয়েল বিহেভড আমার সিম্বা। ওর পেছনের পায়ের লোম কিন্তু সব ট্রিম করা হয়ে গেছে, দেখুন কাটা হয়ে গেছে। এবার নেক্সট পা ধরেছি, মানে ফার্স্টের দিকে ও চুপ করে এরকম শুয়ে থাকে, আর আমি এরকমভাবে কেটে দিচ্ছি। এটা আমি ফার্স্ট টাইমে ওর কাটছি, ওর বাড়ির লোকেরা ওকে নিয়ে কাটায়, গ্রুম করে। কিন্তু যেহেতু আমি দেখছি বসে আছি আর ছেলেটা এরকম হাঁটতে গিয়ে পায়ে লেগে যাচ্ছে, তো আমার মনে হলো কেটে দিলে ও সুন্দর করে হাঁটতে পারবে, ভাল লাগে। আসলে আমি বাড়িতেও তো এটা করি, আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। তো আপনারাও আপনাদের পোষ্যদের, যারা বাড়িতে এরকম বড় লং কোটের ডগ যাদের আছে, তাদের হেয়ার পগুলোকে খুব ভালো করে, পায়ের যে হেয়ারগুলো, হেয়ার যেগুলো ট্রিম করা দরকার, মাসে অ্যাটলিস্ট 2 টাইমস করে ট্রিম করে দিতে পারেন। আমি তো কাঁচি দিয়ে কাটছি, কিন্তু যারা বাড়িতে ট্রিম করতে আসেন, যেমন আমি কাজুকে প্রথম ট্রিম করিয়েছি লোক দিয়েই, 2বার না 3বার করিয়েছি লোক দিয়ে, তারপর আমরাই করেছি। তখন উনি ওই ট্রিমার আছে পেটের লোম যেগুলো কাটার জন্য, সেই ট্রিমার দিয়ে উনি সুন্দর করে দিয়েছিলেন, নখ কেটে দিয়েছিলেন, প্লাস এই লোমগুলোকে কেটে দিয়েছিলেন। তো আমরা এখন শিখে গেছি। আর আমাদের ডিস্কো ঠিক, ওর মাও ঠিক এরকমভাবে চুপ করে শুয়ে থাকে, আর আমরা মানে একদম ক্লিন করে দিই, সুন্দর করে ক্লিন করে দিই। আরও যে কাঁচিগুলো প্রফেশনাল কাঁচি হয়, সেগুলো আরও সরু হয়, আরও ধারালো হয়, তাতে কি হয়, আরও ভালো সুন্দর করে কাটা যায়। তবু এই কাঁচিটা দেখছি তুলনামূলক ধার আছে, তো আমি কেটে দিলাম। এই দেখুন সুন্দর করে পাটা দেখতেও সুন্দর লাগবে, পজগুলো দেখতেও ভালো লাগবে, আর সুন্দর করেও হাঁটাচলাও করতে পারবে। ওর নখ ঠিক আছে, নখগুলো ঠিকঠাকই আছে, বাট ওর এই পয়ের লোমগুলো খুব বড় হয়ে গিয়েছিল, যার জন্য ও স্লিপ করছিল। এরকম ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, আর প্লিজ নোটিফিকেশন এলে আমার একটা কমেন্ট করে দিয়ে যাবেন, এবং আমার ভিডিওটা পুরোপুরি দেখে আপনার মন্তব্যটি আপনি জানিয়ে যাবেন। So please do like, share, comment and subscribe my channel Dogo Mama. Also press the bell icon for all notification. আপনাদের প্রত্যেকের জন্য আমি আজকে এই জায়গায় এবং আরো বড় জায়গায় পৌঁছতে চাই, তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ডোগো মামা যে ফেসবুক পেজটা আছে, প্লিজ গিয়ে ফলো করে আসবেন, ওখানেও আমি ওদের নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে টাটা।